আপনি মহাবিশ্বের যেখানেই থাকেন না কেন আপনাকে বাঁচার জন্য খাবার খেতেই হবে। সে কারণে আন্তর্জাতিক স্টেশনেও খাবার খেয়ে বাঁচতে হয় নভোচারীদের। কিন্তু তাদের খাবার খাওয়ার পদ্ধতি নিশ্চয়ই স্বাভাবিক মানুষের মতো নয়। আকাশে তারা কি খান, কিভাবেই বা গোসল করেন, জানলে চমকে উঠতে বাধ্য হবেন। আমরা আমাদের জীবনে স্বাভাবিকভাবে যেমন খাওয়া দাওয়া করতে পারি তেমনি চলাফেরাও করতে পারি, কিন্তু মহাকাশে দেখা যায় উল্টো দৃশ্য। সেখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ না করায় নভোচারীরা যেমন শূন্যে ভাসে, তেমনি খাবার দাবারও শূন্যে ভেসে ভেসে খেতে হয়। শুনতে যতটা জটিল মনে হয়, বাস্তবতা তার থেকেও বেশি জটিল। আপনি হয়তো ভাবছেন নভোচারীরা সেখানে পানি পায় কোত্থেকে, আবার ব্যবহারের জন্য এত বিশুদ্ধ পানিও কিভাবে সংগ্রহ করে। মূলত সেখানে নভোচারীদের কাছে পানি বিশুদ্ধ করার ব্যবস্থা রয়েছে। তাদের অপচয় করা পানি বিশুদ্ধ করে আবার ব্যবহার করা হয়। আপনি শুনে অবাক হবেন যে মহাকাশে ধ্রুবচারীরা প্রস্রাব করলেও প্রস্রাবও প্রক্রিয়াজাত করে খাবার পানি হিসেবে ব্যবহার করা হয়। মাধ্যাকর্ষণ শক্তি কাজ না করায় সেখানে জীবন ধারণ করা অনেক জটিল একটা প্রক্রিয়া। মহাকাশে পানিও বিন্দু বিন্দু আকারে ভাসতে থাকে, তাই এখানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও যথেষ্ট কষ্টকর। বরং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চুলে শ্যাম্পু করা যেমন জরুরি, কিন্তু মহাকাশে স্বাভাবিকভাবেই চুলে শ্যাম্পু করতে পারবেন না। এখানে চুল উপরের দিকে উঠতে থাকে। শ্যাম্পু করার আগে নভোচারীরা প্রথমে তাদের চুল পানি দিয়ে ভিজিয়ে নেয়, কিন্তু এতেও ঘটে বিপত্তি। চুলে পানি দেওয়ার সময় পানি বিন্দু বিন্দু আকারে ভাসতে থাকে, তাই অল্প অল্প পানি নিয়ে চুলে ভালোভাবে মাখিয়ে নিতে হয়। পুরো চুল ভেজানোর পর শ্যাম্পু দিয়ে চুলকে পরিষ্কার করে নেয় তারা। পরবর্তীতে তোয়ালে দিয়ে মুছে তারপর আবার অল্প পানি দিয়ে চুলগুলোকে যতটা সম্ভব ধুয়ে ফেলে। এবং এ সময় নভোচারীরা বিশেষ শ্যাম্পু আর গরম পানি ব্যবহার করে। মহাকাশযানের নভোচারীদের জন্য হালকা, পুষ্টিকর এবং খেতে সহজ এমন খাবার বাছাই করা হয়। বর্তমানে নভোচারীদের খাবার খাওয়ার ব্যবস্থার উন্নতি ঘটলেও অতীতে তা খুবই কষ্টদায়ক ছিল। তখন নভোচারীরা নিজেদের খাবার নিজেরা বাছাই করার সুযোগ পেতেন না, খেতে হতো শুষ্ক স্বাদহীন খাবার। মহাকাশে সকল খাবারই প্যাকেট করে পাঠানো হয়। তারা বারকোড স্ক্যান করে নিজেদের পছন্দের খাবার সংগ্রহ করেন। মহাকাশে সাধারণত খাবার খাওয়ার জন্য একটি টেবিল চেয়ার থাকে। নভোচারীরা চেয়ারের সাথে তাদের পাকে আটকে রেখে চামচের সাহায্যে চৌম্বকীয় ট্রে থেকে খাবার খেয়ে থাকে। এছাড়া নভোচারীরা গ্লাসে করে পানি খেতে পারে না, কারণ গ্লাসে পানি নিলে তা ভাসতে থাকে। তাই নভোচারীকে একটি বিশেষ ব্যাগ থেকে পানি চুষে খেতে হয়। সকল প্রকার পানীয় এভাবেই পান করে থাকে তারা। প্রথম মহাকাশে গিয়ে কে খাওয়া দাওয়া করেছেন, এই প্রশ্নের উত্তরও জানতে উৎসুক অনেকেই। 1961 সালে 12 এপ্রিল ভস্টক 1 মহাযানে ইউরি গ্যাগরিন নামে একজন মহাকাশচারী প্রথম খাওয়া দাওয়া করেন। তখন তার খাবারের তালিকায় ছিল গরুর মাংস, চকলেটের সস এবং যকৃতের পেস্ট। মহাকাশে এমন আরও অনেক নানাবিধ সমস্যা রয়েছে, যেমন একজন মহাকাশচারী দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে তার হাত পায়ের পেশি এবং হাড়ের ঘনত্ব 20% কমে যেতে পারে। মহাকাশে এই সমস্যা গুরুতর না হলেও পৃথিবীতে ফিরে আসার পর শরীরের বিভিন্ন জায়গায় হাড়ে ফ্র্যাকচার দেখা দিতে পারে। এছাড়া আমরা পৃথিবীতে যে খাবারের স্বাদ পাই, মহাকাশচারীরা সেই স্বাদ পায় না। জটিলতার ভেতরে জীবন ধারণ করেও একের পর এক নতুন পৃথিবী আবিষ্কার করে চলেছেন তারা।